এই গাইজ আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো কীভাবে প্রফেশনাল মাপের একটি ব্যানার তৈরি করবেন। আপনার ইউটিউব চ্যানেলটি আকর্ষিত করার জন্য ব্যানার প্রয়োজন হয়। যদি ব্যানার না দেন সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটি দেখতে সুন্দর লাগে না বা প্রফেশনাল লুক লাগে না, অনেক বাজে দেখা যায়। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করবো কীভাবে প্রফেশনাল মাপের একটি ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করবেন। আর এটি তৈরি করতে হলে আপনাদের প্রথমে কিছু পিএনজি ফাইল প্রয়োজন হবে এবং একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। পিএনজি ফাইলগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সলেব লিখে সার্চ করলে যে অ্যাপ্লিকেশনটি আসবে ওই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর পরবর্তী প্রসেস আমি স্ক্রিনে দেখাচ্ছি। সো আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আর একটি কথা না বললে নয়, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইকই আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেশন করে। আর বেশি কথা না বলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। এই গাইজ ফাইনালি চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। সো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের একটা টেক্সট আসবে। পিক্সেল অ্যাপসটি ওপেন করার পর এটা আপনারা ডিলিট করে দিবেন। এরপর আপনারা 3 ডট লাইনে ক্লিক করবেন। ইমেজ সাইজটা ইউটিউব থাম্বনেল করে দিবেন অথবা ইউটিউব চ্যানেল ব্যানার এটা করে দিবেন। আসলে এটা করে দিলে অনেক ভালো হয়, সমস্যা নাই। ইউটিউব ব্যানার করে দিবেন, সরি আপনারা ইউটিউব থাম্বনেল করে দিবেন। এটা ইউটিউব থাম্বনেল এটা করে দিবেন। এরপর এই প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে যাবেন। এইখান থেকে আপনারা যেই ইমেজ ফাইলগুলো ডাউনলোড করছেন সেইখান থেকে একটা ডাউনলোড করবেন। আমি ডাউনলোড করতেছি একটা, সরি আপলোড করবেন, ডাউনলোড না। আমি এটা আপলোড করে দিচ্ছি। এটা আপনারা কি করবেন, এইখান থেকে এটা আপনারা সিলেক্ট বড় করে নেবেন আর কি। ওয়েট করেন, আমি এটা রিলেটিভ সাইজ কোথায় গেল, রিলেটিভ সাইজ কই গেল, রিলেটিভ সাইজ রিফাইন্ড পজিশন। আর যে রিলেটিভ সাইজ এটা আপনারা ফুল 100% করে দিবেন, দুইটাই 100% করে দিবেন। এরপর ওকে করে দিবেন। এরপর আপনাদের এটা লক করে দিবেন, এখানে চাপ দিয়ে এটা লক করে দিবেন। ব্যাকগ্রাউন্ডটা আপনাদের চেঞ্জ করতে হবে, এই জন্য প্রথমে চলে আসবেন, সরি হ্যাঁ এইখানে কালার দিয়ে দিবেন। এখান থেকে 4 নম্বরটাই এখান থেকে এসে কালারে এসে আপনারা যে কোনো একটা কালার দিয়ে দিবেন। তো আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, ব্ল্যাক। একটু ওয়েট করেন। যদি আপনার কালার খুঁজতে এরকম সব অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা 3 ডট লাইনে ক্লিক করেও খুঁজতে পারেন। এইখানে গিয়ে এইখান থেকে ব্ল্যাক করে দিতে পারেন একবারে, সমস্যা নেই। ওকে করে দিলে ব্ল্যাক হয়ে যাবে। সরি হ্যাঁ এই যে এইটা আমি ব্ল্যাক করে দিলাম। এরপর ওকেতে ক্লিক করলাম। এরপর আপনাদের কি করতে হবে, এরপর এইখানে আপনাদের আর একটা ইমেজ নিয়ে আসতে হবে। সেটাও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সবগুলোর লিঙ্কই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা আপনারা নিয়ে আসবেন, এখান থেকে একটু করবেন, এরকম করলাম আমি। ওকে দেখছেন, এটা এইখানে দিলাম এরকম। এটা একটু বড় করে আপনারা ভিতরে নিয়ে আসবেন যাতে দেখতে সুন্দর দেখা যায়। এরকম ভিতরে নিয়ে আসবেন, এই যে এটা সমান করবেন। হ্যাঁ ওকে, এরকম নিয়ে আসবেন। এরপর আবার প্লাস আইকনে ক্লিক করে শেপে ক্লিক করবেন, এরকম একটা নিয়ে এসে ওকে করবেন। এরপর এটাতে ক্লিক করে রোটেট করবেন। আপনারা রোটেটে চলে যাবেন। আমি রোটেটে যাচ্ছি, কই গেল, এই যে রোটেটে যাবেন আপনারা ফুল, সরি 100, হ্যাঁ এটা একটু রোটেট করে নেবেন আপনারা, দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ এরকম রোটেট করে নিয়ে ওকে করে দিবেন। এরপর এটা বড় বানাবেন আপনারা, সরি আসলে এরকম রোটেট করতে পারেন আপনারা, এরকম করলেই বেস্ট হবে। এরকম রোটেট করে আপনারা এরকম দিয়ে দিবেন। হ্যাঁ এরকম দিয়ে দিবেন।
আর একটু রোটেট ঘুরাই নিই আমি। আপনাদের সুবিধা মতো আপনাদের যেরকম পছন্দ হয় বা যেরকম ভালো লাগে সেরকম রোটেট করে নেবেন। আমি এরকম রোটেট করে দিলাম। এরপর আপনারা এটা ব্যাক করে দিবেন। এই যে কই গেল, হ্যাঁ এই যে টু ব্যাক, এটাতে ক্লিক করবেন। এই যে প্রথমটা এটাও টু ব্যাক করে দিবেন। এরপর আপনারা এগুলো লক করে নেবেন। সরি, সবগুলো আমি লক করে দিচ্ছি। আসলে লক করার সুবিধা হচ্ছে যাতে নড়াচড়া না করে। দেখেন আমি সবগুলো লক করে দিয়েছি। আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে আপনাদের লোগোটি নিয়ে আসবেন। আমি আমার লোগোটি নিয়ে আসছি। আপনারা আপনার লোগোটি এখান থেকে নিয়ে আসবেন, যেখানে আপনার লোগোটি সেভ আছে সেখান থেকে নিয়ে আসবেন। আমি আমার লোগোটি নিয়ে আসলাম। এরপর লোগোটি সুন্দরভাবে বসিয়ে দিবেন। আমি যেভাবে বসাচ্ছি সেভাবে বসাবেন, সেক্ষেত্রে ভালো লাগবে দেখতে। আমি আমার লোগোটি বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি আমার লোগোটি বসিয়ে দিচ্ছি। আমার লোগোটি বসানো শেষ। আমি একটু নিচে বসাই। দেখেন আমার লোগোটি বসানো কমপ্লিট। এরপর আপনারা কী করবেন, এরপর আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে টেক্সটের উপর ডবল ক্লিক করবেন। তারপর আপনারা এখানে আপনাদের চ্যানেলের নামটি লিখবেন। আমি আমার চ্যানেলের নামটি লিখছি ট্রিক বিডি। আপনারা আপনার চ্যানেলের নামটি লিখে ডান করবেন। ওকে, এরপরে এটা আপনারা এখানে নিয়ে আসবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে রাখবেন। আমি এখানে এভাবে সাজিয়ে রাখলাম। এরপর আমি কি করব, এটার আমি চেঞ্জ করব, কালার চেঞ্জ করব। এই যে দেখছেন কালারে ক্লিক করবেন। এইখান থেকে আপনারা ট্রিকটা সাদায় রাখবেন, বিডিটা চেঞ্জ করবেন। বিডিটা আমি ব্ল্যাক করে দিলাম। সরি, ব্ল্যাক করলে ভালো দেখা যাবে না, আমি ইয়েলো বা হলুদ করে দিই। হলুদ, হ্যাঁ হলুদ করে দিই। আমি এটা হলুদ করে দিলাম। দেখেন ট্রিক বিডি। এরপর আপনারা কি করবেন, ফন্টে যাবেন। ফন্টে গিয়ে আপনাদের ইচ্ছা মতো ফন্ট সিলেক্ট করতে পারেন। আমি এই ফন্টটা সিলেক্ট করছি। আপনারা ইচ্ছা মতো ফন্টটা সিলেক্ট করে নেবেন। আমি ফন্টটা সিলেক্ট করলাম। এবার বি, এইখানে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করে এখানে বির উপরে ক্লিক করে ওকে করে দিবেন। দেখেন এবার একটু দেখতে এটা সুন্দর দেখাচ্ছে। আমি এগুলো সব লক করে দিচ্ছি। শুধু লক করে দিলে কী হয়, যাতে নড়াচড়া না করে, সেক্ষেত্রে অনেক সুবিধা হবে। সরি, এইগুলো আমার এক্সট্রা চলে আসছিলো, আমি রিমুভ করে দিলাম। হ্যাঁ দেখেন, ওকে, কাজ অনেকটাই কমপ্লিট। এরপর কী করবেন, আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এরপর ডাউনলোড থেকে আপনারা আবার ফাইলগুলো নিয়ে আসবেন, যেগুলো ডাউনলোড করেছেন সেইগুলো আমি নিয়ে আসতেছি এইখান থেকে। এই যে ফেসবুক, টুইটার এগুলোর ফলোয়ারের যে এইটা আছে, এটা নিয়ে আসবেন আপনারা। এবার ছোটো করে নেবেন। ছোটো করে নিয়ে আপনাদের সুবিধা মতো এখানে বসিয়ে দিবেন। যেখানে দেখতে সুন্দর দেখায় সেইখানে এরকম বসিয়ে দিবেন। এরকম বসিয়ে দিয়ে এটা আপনারা কি করবেন, এইখান থেকে কালার চেঞ্জ করে দিবেন। আমি এটার কালার দিচ্ছি হোয়াইট কালার দিলে আসলে দেখতে অনেক সুন্দর লাগবে। প্লাসে ক্লিক করে আমি এটা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। ওকে, দেখেন এটা হোয়াইট কালার দিছি, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এরপর আপনারা কি করবেন, আবার একটা এই টেক্সটটা ডুপ্লিকেট করবেন। হয়তো বা অন্য টেক্সট আপনারা লিখতে পারেন, যদি অন্য ফন্টে লিখতে চান। সেক্ষেত্রে আমি এটাই লিখতে চাই, সেজন্য আমি এই টেক্সটটাই ডুপ্লিকেট করবো, এই জন্য কপিতে ক্লিক করব। এরপর আমি এখানে লিখতেছি FOLLOW, ফলো আস। হ্যাঁ, আমি ফলোয়ার্স এখানে লিখতেছি, মানে আমাকে ফলো করতে বলতেছি। আমি বিষয়টা এভাবে বোঝাচ্ছি। দেখেন আমার কাজ কমপ্লিট। আমি এটা একটু রিসাইজ করে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো রিসাইজ করে নেবেন। কমপ্লিট। এরপরে সবগুলো লক করে দিচ্ছি আবার আমি, যাতে নড়াচড়া না করে। এরপর আপনারা কি করবেন, দেখেন এরপর আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এরপর কি করবেন, এইখান থেকে এই যে এটা আপনারা সিলেক্ট করবেন। ওকে, দেখেন এটা অনেক বড় দেখা যাচ্ছে, আপনারা ছোটো করে নেবেন একটু।
এটা এভাবে দিয়ে দিলাম আমি, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে দিবেন। একটু বড় হয়ে গেছে, আমি ছোটো বানিয়ে নিচ্ছি একটু। এরপর এটা আপনারা কপি করবেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে কপি করবে কেন, আমি আবার নিয়ে আসবো না, এটা কপি করলে ভালো হবে। কপি করলে এইটা এইভাবেই আসবে, একই সেম সাইজ আসবে। এরপর আপনারা এটা কী করবেন, এটা কপি করলে ওইটা সমানই আসবে। এটা কপি করলে ওইটা সমান আসবে, সমান সমান, সেই জন্য এটা কপি করবেন। এরপর আপনারা কী করবেন, রোটেট করবেন 180 ডিগ্রি। আমি যাচ্ছি, কই গেল, রোটেট 3D রোটেট, সরি এটা না, রোটেটে যাবেন। এইখান থেকে আপনারা যদি চান ফুল লোক করতে পারেন, আমি অথবা আপনাদের সুবিধা মতো করতে পারেন। এই যে প্লাস আছে, প্লাসে ক্লিক করে আপনারা এটা, আমি 180 ডিগ্রি রোটেট করে নিলাম। সরি, এটা আমি মিস্টেক করছি, অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে, রোটেট না, এটা 3D রোটেট। হ্যাঁ, এটা এভাবে করতে হবে। কই গেল, হ্যাঁ এটা শূন্য রাখতে হবে, সো কেটে দিলাম আমি। এই যে এটা ফেরাতে, এটা ওয়াইলেস, এটা রোটেট করে দিতে হবে। এরপর এখানে রেখে দিতে হবে। এরপর এটার কালার চেঞ্জ করতে হবে, আমি এটার কালার দিয়ে দিচ্ছি, আপনারা এটার কালার দিয়ে দিবেন। আমি এটার কালার কি দিব, ইয়েলো দিয়ে দিই। আসলে ইয়েলোটাই বেস্ট আমার কাছে মনে হয়, অনেক সুন্দর লাগে। আমি ইয়েলো, বা ইয়েলো না, অবশ্যই ইয়েলোই, এটা দিয়ে দিলাম। ওকে, কমপ্লিট। এরপর আপনি কি করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এরপর ইউটিউব এটা নিয়ে আসবেন আপনারা, আমি এটা নিয়ে আসলাম। এটা আপনারা রিসাইজ করে নেবেন। রিসাইজ করে এইখানে বসাবেন। দেখেন এটা বসাইছি আমি। এবার এটা আমি একটু, এই যে শ্যাডোটা, একটু শ্যাডো দিব। এই যে দেখেন শ্যাডোতে গিয়ে অ্যানাবেল করে দিবেন। এটা আমি একটু শ্যাডো দিয়ে দিলাম। অফসেট, ব্লার রেডিয়াস এটা আমি একেবারেই কমাই দিলাম। অফসেটটা একটু একটু করে দিলাম, আপনারা একটু বাড়িয়ে দিবেন। এরপর ওকে করে দিবেন। দেখেন আমার এটা কমপ্লিট। এরপর আপনারা কি করবেন, কাজ, আমার এখানে কাজ কমপ্লিট। এরপর প্লাস আইকনে ক্লিক করে আর একটা জিনিস নিয়ে আসবেন, সেটা হচ্ছে চারদিকে এটা দেখতে যাতে সুন্দর দেখা যায়, সেক্ষেত্রে এটা নিয়ে আসবেন। দেখেন এটা ক্লিক করবেন, ফুল বড় করবেন, আপনারা বড় করে এটা ছোট করে নেবেন। এইভাবে দিয়ে আপনারা এটা বড় করে নেবেন। দেখেন এটা আপনারা একটু রিসাইজ করে নেবেন। ওকে, দেখেন কাজ কমপ্লিট। সবগুলো লক করে দিলাম, সবগুলো আমি লক করে দিচ্ছি। দেখেন কাজ কমপ্লিট, দেখতে অনেক সুন্দর লাগছে। এবার আপনারা কি করবেন, এখানে ক্লিক করে, সরি এইখানে ক্লিক করে, যেটা প্রথমে নিয়েছিলেন আপনারা টেমপ্লেট, এই টেমপ্লেটটা রিমুভ করে দিবেন। দেখেন টেমপ্লেটটা রিমুভ করে দিলে এভাবে দেখাচ্ছে। এটা আপনারা কি করবেন, সেভ করে নেবেন আপনাদের ফোনে। যদি আরও কিছু আপনারা অ্যাড করতে চান বা লিখতে চান, সেক্ষেত্রে সেটাও আপনারা পারবেন, সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে অনেক কিছু আমরা লিখতে পারবেন, লিখতে চাইলে নামটাম লিখতে পারবেন। আমি ভিডিও করতেছি সেজন্য শর্টেই শেষ করে দিলাম। এরপর আপনারা এইখানে ক্লিক করে সেভ করে নেবেন, যে সেভ আস ইমেজ, সেভ আস ইমেজে ক্লিক করে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সরি একটু ভুল হয়েছে, এখান থেকে সেভ আস ক্লিক করে সেভ আস ইমেজ এখানে ক্লিক করে এখান থেকে পিএনজিটা সিলেক্ট করবেন। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। কাজ কমপ্লিট। এবার দেখি আসলে কীরকম দেখাচ্ছে, এটা আমি আপনাদের গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি। দেখেন এখানে এরকম দেখাচ্ছে, আমি চ্যানেলে আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার চ্যানেলে আমি আপলোড করছি, একটা প্রফেশনাল লুক দেখা যাচ্ছে, ট্রিক ভিডিও দেখেন অনেক সুন্দর লাগতেছে। আপনারা এভাবে চাইলেই সহজেই ব্যানার তৈরি করে নিতে পারেন। সো
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।